ঠিক আছে, আপনার বেশি লাগছে, আপনি 100 টাকা বেশি নিতে পারেন। আপনি 1200 টাকা একটা সিলিন্ডার থেকে লাভ করেছেন। এটা ঠিক আছে এই বিষয়ে একটু ব্যাখ্যাটা দেন। ভাই, এখানে ব্যাখ্যা দেওয়ার মতো তো কিছু নাই। অপরাধ করেছেন না? অপরাধ করছি, এটার জন্য যে শাস্তি হয় এটাই, এটা তো দ্বিতীয়বার কথা নাই। অপরাধ করছি না, অস্বীকার টেস্ট তো করবো হতে না। হবে, শুধু তো জরিমানা করলে যে সবকিছু তা তো না। আপনার তো ইতিবাচক পরিবর্তন আনতে হবে এখন ভিতরে। তো অনেকটাই কমাই ফেলেছি, এখন তো আর মালও পাই আপনি না ঠিক এটা মতো, আর এটা আমরা বিক্রি করেছেন। আচ্ছা, ওই যে কালকে কটা ওই যে মাল পাইলাম এই আব্দুল সালামের কি? আমাদের এই একটা গাড়ি 14 দিন পর 13 দিন পর একটা গাড়ি দিত, তারপর ঠিক মতো মাল দেয় না। স্যার একই অনেক বিপুল পরিমাণ 35 কেজি 500 টাকা করে বিক্রি করেছে। ওটা আগে চালানি, ওই যেদি ওই যে আগে জরিমানা করছিল ওই যে না না না, সিরিয়ালে। আপনার এখানে তো বলা আছে 2226। 2226 আজকেও করেছে 35 কেজি 5000 টাকা। এটা কার কাছে বিক্রি করেছেন? আপ পয়েন্ট ব্রেড এই যে 1700 টাকা করে হতো আপনার 12 কেজি। 12 কেজি বিক্রি করে 1700 করে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন আপনি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 40 ধারা মোতাবেক অপরাধ। সেটা অপরাধ, আমি তার এই অপরাধের সাজা আছে 1 বছরের জেল, জরিমানা আছে 50,000 টাকা অথবা অভয়দণ্ডের বিধান আছে। তো আপনি জেনে শুনে অপরাধটা কেন করলেন? আপনি অপরাধের দোষ স্বীকার করেন? জি স্বীকার করি। এটা কেন করলেন? এখন এটা যদি আমরা বলতে যাই সেই হিসাব তো আপনাদের দেওয়া যাবে না, এত বলেন, হিসাব। আপনি শুনবো আমরা একটু কারণ বলেন। আমাদের পার ডে যে খরচটা হয়, একটা গাড়ি অনেকদিন পর আসার পরই কস্টিং গুলো তো আর হয় না। গাড়ি একটা খরচ আছে, লেবারের যে আপনি খরচ। ব্যবসা করলে আপনি নিজস্ব ম্যানেজমেন্ট থাকবে না? এখন গ্যাস আপনি ব্যবসা করলে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে বসবেন, আমরা- এক গ্লাস পানি খাবেন, এটা তো আপনার চাহিদা। আপনি ওই পানির খরচটা এখানে ঢুকাই দিবেন? আপনি এই পানিটা তো বাইরে থাকলেও খাইতেন, শুধু ব্যবসা প্রতিষ্ঠানে বসে খাচ্ছেন বলে পানির খরচটা এখানে দিয়ে এখানে দিবেন। পানির খরচ নাই। আমি একটা এক্সাম্পল দিলাম আপনাকে। যেখানে আমরা দেখা যায় 10,000 মাল বিক্রি করতাম, এখন দেখা যায় 5,000ও পাই না, 2,000 মাল। সেটাই আমি বললাম যে এখন আপনি এই একটু যে আমাদের সরবরাহ একটু খরচটা- কম আছে, আপনি হ্যাঁ মুনাফা করবেন, কিন্তু একটা থেকে 1200 টাকা মুনাফা, এটা কি পর্যায়ে অনৈতিক কাজ হলো? সেটাও অন্যায়, সে বুঝতে পারছি। সব জ্ঞানে অন্যায় করে যাচ্ছেন। এবারের মতো যেটা করছে আর হবে না। লিখিত একটা মুসলেখা দেন, সাদা কাগজে মুসলেখা লেখেন, ভবিষ্যতে সরকারি নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি করবেন। সবুজ ভাই, আর 35 কেজি সিলিন্ডার 500 টাকা করে বিক্রি করেছেন, এগুলো লিখিত দেন, ভবিষ্যতে করবেন। স্যার 12 কেজি কত করছে? 12 কেজি বিক্রি করেছে 1700 টাকা, এটার মূল্য 1306 টাকা। উনি সর্বোচ্চ 1280 টাকা বা 90 টাকায় পাচ্ছে। 394, ওরা থেকে বেশি মূল্যে বিক্রি করছে। হ্যাঁ, ডেফিনেটলি 400 টাকা বেশি বিক্রি করছে 12 কেজিটা। 394 টাকা। শোনেন, একটা কথা হচ্ছে যে সংকট থাকলে কম পাবে, কিন্তু যেটা কম পেয়েছে সেটাকে বেশি দামে বিক্রি করার কি যৌক্তিকতা আছে? এটা তো আমি ফার্স্টেই বললাম, আমাদের অন্যায়, তো বুঝতে বললাম তো আপনাদের। ঠিক আছে, ডিক্লেয়ার করে দেন আর আপনার সিগনেচার করেন। ইয়ে কি মালিক আপনার না, বাবা না? মালিক উনি একটু জাপান গেছে তো। না আপনার বাবা না? না না, তাহলে কি হয়? উনি আমার শ্বশুর, ওকে। আর কি আছে, ম্যানেজার কি আছে? ম্যানেজার আছে বেশ। আচ্ছা, উনি করবে, অসুবিধা কি? ওনার নামে প্রসিকিউশন করবে। এখানে নাম লিখে দেন। হ্যাঁ, আর বেশি ফাইন করা দরকার। মোবাইলের মধ্যে এরকম আপনার অপরাধ স্বীকার করলেন আপনি? জি জি, অপরাধ ভবিষ্যতে আর করেছি। করবেন? না না, আর করবো না। নাম্বার সংশোধন হবেন? ইনশাল্লাহ সংশোধন হবো। আপনাকে আজকে 40 ধারা মোতাবেক 50,000 টাকা আর্থিক জরিমানা করলাম, ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে। পুরো নাম বলেন। ঠিক আছে, জরিমানা পরিশোধ করে দেন। এখানে কয়েকটা মোহাম্মদ শাওন ইসলাম। মোহাম্মদ শাওন ইসলাম। এই আমাদের ছেলেটা কোথায়?